আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জ্যাম কুকিজ। তো চলুন দেখে নেই বানাতে কি কি লাগছে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর রুম টেম্পারেচারে থাকা 3 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ আইসিং সুগার, 1 চিমটি পরিমাণ লবণ। এই বাটারটা ছিল আনসল্টেড, এই জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আপনাদের বাটারগুলো যদি সল্টেড হয় তাহলে লবণ দেওয়ার দরকার নেই। এখন এগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব রান্নার 1 টেবিল চামচ তেল। এখন তেলটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা এই মেশানোর কাজটা হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে আনার পরে ব্যবহার করবেন। এখন এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাটারের সাথে ডিমটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে এগুলোকে আমি মিশিয়ে নেব। এগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই কুকিজটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা এই জ্যাম কুকিজটা তো অনেক পছন্দ করে। আপনারা বাসায় একবার হলেও বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, একদম দোকানের থেকেও পারফেক্ট হবে। এর মধ্যে আরও 3 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিব। একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব। আপনারা যদি একটু বড় সাইজের ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে একটু ময়দার পরিমাণটা বেশিই লাগতে পারে। আমি ছোট সাইজের ডিম অ্যাড করেছি। এখানে 1 কাপ আর 3 টেবিল চামচ ময়দা আমি ব্যবহার করেছি। এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট রেস্টে থাকার পর ডোটা সেট হয়ে গেছে। এখন আমি ডোটাকে বেলে নেব। আমি একটা ক্লিন ফিল্মের ওপর এগুলোকে বেলে নেব। আপনারা সরাসরি কিচেন ক্যাবিনেটের ওপর বেলতে যাবেন না, সেক্ষেত্রে ডোটা লেগে যেতে পারে। বেলা হয়ে গেছে। খুব বেশি এটা মোটা করতে যাবেন না, একটু পাতলাই হবে যেহেতু এটা 2টা লেয়ার হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। ডিজাইন করা হয়ে গেছে। আমি এই কুকিজগুলো আজকে হার্ট শেপে বানাবো, এই জন্য হার্ট শেপের একটা কুকি কাটার নিয়েছি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। আমি সেমভাবে সবগুলো কুকি কেটে নেব। আর এটাকে ক্লিন ফিল্মের ওপর বেললে খুব সুন্দর মতো উঠে যায়। আর কিচেন ক্যাবিনেটের উপর যদি আপনারা বেলেন সেক্ষেত্রে তুলতে প্রবলেম হবে। এই যে এগুলো আমি কেটে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। আমি সেমভাবে সবগুলো বেলে নিয়েছি। আর এগুলো খুব বেশি মোটা করে বেলতে যাবেন না। এখন আমি মাঝখান দিয়ে একটু করে কেটে দিচ্ছি। এগুলোতে জেলি দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই কুকিজগুলো আজকে আমি ওভেনে বেক করব। ওভেনটা আগের থেকে আমি প্রিহিট করে নিয়েছি। এখন 170 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 10 থেকে 15 মিনিট কুক করে নেব। কালার আসা পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে। আর আপনারা চাইলে এই কুকিজগুলো আপনারা চুলাতেও কুক করতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগতে পারে। তো এখন আমি কিছুটা পরিমাণ জ্যাম নিয়ে এগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। আর কুকিজের নিচের অংশটাতে আমি কিছুটা জ্যাম দিয়ে এখন উপরের পাটটা দিয়ে চেপে দিচ্ছি। দেখেন কুকিজগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। বাচ্চা থেকে বড় সবাই এই কুকিজটা পছন্দ করবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।